আজকে সকাল ৫টার পর থেকে এই অপারেশন চলে। ঠিক সুখবৃষ্টি আবাসন অর্থাৎ নিউ টাউনের সেই সুখবৃষ্টি আবাসনের সামনে একটি গাড়ি ধাওয়া করে প্রথমে ৩ জনকে আটক করা হয় ৫টা ২৬। সেই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই ৩ জনের ২ জন আরও অ্যাসোসিয়েট রয়েছে যারা এই সুখবৃষ্টি আবাসনের একটি ব্লকে তারা আত্মগোপন করে রয়েছে। কোন ব্লকে? সরাসরি যে ছবি দীপ্তেন্দু দেখাচ্ছে যে এই M73 যে ব্লক রয়েছে সেখানের 4th ফ্লোর অর্থাৎ ৫ তলার একটি ফ্ল্যাট ৪০৬ নম্বর ফ্ল্যাট, সেই ৪০৬ নম্বর ফ্ল্যাটে দুজনকে সেখান থেকে ধরা হয়, যাদের একজনের নাম হচ্ছে অভিষেক রাজ, যিনি হচ্ছেন বিহারের বাসিন্দা, এবং তার সাথে আরও একজনকে ধরা হয় যার নাম হচ্ছে সেতু, যিনি ধানবাদের বাসিন্দা। এই দুজন এই ফ্ল্যাটে রেন্টে থাকতো এবং এইখানে ৬ থেকে ৭ মাস ধরে এই দুই যুবক তারা কিন্তু এখানে থাকছিলেন। এবং এই দুজনের কি যোগসূত্র রয়েছে এই পারাস হসপিটালে চন্দন মিশ্রকে খুনের ঘটনাতে সেটা তারা জানার চেষ্টা করছেন। দুজনেরই কিন্তু বাসিন্দা বিহারে, একজনের বিহারে আরেকজনের ধানবাদে। আমরা জানি যে এর আগে ২০২১ সালে এইখানেই কিন্তু দুজনকে এনকাউন্টার করেছিল STF এবং ভুল্লার গ্যাং, সেই দুজনকে এনকাউন্টার করেছিল এবং সেই সময় কিন্তু কার্যত সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে এটা কি কার্যত সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে দুর্বৃত্তরা। ফের আরও একবার এই দুজনের গ্রেফতারির ধরার ঘটনাতে বা এই দুজনকে আটকের ঘটনাতে কিন্তু সেই বিষয়টা একবার সামনে আসলো।